এই দেখেন আপনি এই যে এটা বলেন তো কি, এটা আপনি নিজে বলেন। মুরগি না? আর এটা কি? বাটার। এই জিনিসটা কি? পচে গলে গন্ধ হয়ে নষ্ট হয়ে গেছে। এগুলো ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। সব তো খোলা দেখা যাচ্ছে। আর কি কি তৈরি করেন আপনারা? মিষ্টি তৈরি হয় আর রুটি। দেখছেন এখানে কত নোংরা এগুলো। এই যে ময়লার ডাস্টবিনটা খুলে রেখেছেন আমাদের কাছে দেখেন এখানে। এগুলো কি ঠিক আছে? এই দেখেন আপনি এই যে এটা বলেন তো কি, এটা আপনি নিজে বলেন। মুরগি না? আর এটা কি? বাটার। কিভাবে কাঁচা মাংস একদম সরাসরি রক্ত লেগে যাচ্ছে। এটা কি? কেক টেক তৈরি করেন? এগুলো তো বের করেন, এগুলো তো পুরাতন। ওখানে রাখেন। এই যে এগুলো তো সব পুরাতন কেক। আপনার ফ্রিজ দেখেছেন? এখানে কি খাবার রাখা যায়? এই যে একটা কেক রেখেছেন, কোনো উৎপাদন তারিখ দেখেন তো কিছু আছে কিনা? কিছু নাই। পুরাতন জিনিসগুলো আপনারা আবার খাওয়াবেন মানুষ। এগুলো কি ওয়েস্টেজ নাকি? এগুলো ওয়েস্টেজ? এগুলো ওয়েস্টেজ না। তাহলে আপনি এই ফ্রিজের ভিতরে ওয়েস্টেজ বললে হবে? এই জিনিসটা কি? পচে গলে গন্ধ হয়ে নষ্ট হয়ে গেছে না? পুরো কারখানাতে কি কি তৈরি করেন? কেক, বিস্কিট আর কি মিষ্টি। এগুলো তো সব পুরাতন জিনিস, বাসি জিনিস দিয়ে আপনারা করছেন। তারপরে এই যে এখানে ডেস্ক কিছু দিচ্ছেন। আপনার এই যে ফ্রিজের ভিতরে কাঁচা মাংস, তার সাথেই আপনি বাটার রেখে দিয়েছেন, একদম রক্ত টক্ত মেখে গেছে। এই ফ্রিজে আমরা পেলাম। তারপরে ফ্রিজের ভিতরে প্রচুর পুরাতন কেক রেখে দিয়েছেন। কেন? চেরিগুলো দেখলাম পচে গলে গন্ধ হয়ে গিয়েছে। খাবার দাবার তো কোনো ডেট টেট কিছু দেখলাম না কোথাও। এই যে খাবার দাবার নিয়ে যে অনিয়মগুলো করছেন, এরকম করলে তো আমরা এটা বন্ধ করে দিব। হ্যাঁ, একদম কাঁচা মুরগির সাথে মাংসের সাথে আপনি বাটারগুলো রেখে দিয়েছেন, যেটা কেকের সাথে ব্যবহার করেন। তারপরে ফ্রিজের ভিতরে প্রচুর কেক দেখলাম, পুরাতন কেক রেখে দিয়েছেন। এগুলো কি সংশোধন করতে পারবেন আপনারা? হ্যাঁ, প্রত্যেকটা পণ্যের গায়ে মেয়াদ বসাতে হবে। ওই যে কেক দেখলাম কোনো মেয়াদ টেয়াদ কিছু নাই, আপনি দেখছেন না? দেখছেন, মেয়াদ বসাতে হবে, এমআরপি বসাতে হবে। এর জন্য শাস্তি 1 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আপনাকে সতর্ক করে 50,000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে? এই শর্তে যে আপনি কারেকশন করবেন, আর না হলে আমরা বন্ধ করে দেবো।